নমস্কার বন্ধুগণ, আজকে আমরা কথা বলবো তৃণমূলের প্রাক্তন এমএলএ এমপি তথা ভালো একজন অভিনেতা দেব। দেবের সম্বন্ধে আমরা কথা বলবো। দেব মানে যে আপনারা বুঝতেই পেরেছেন, দীপক অধিকারীর কথা আমরা বলতে চলেছি। বাংলায় যে দেব নামে পরিচিত, সুপারস্টার দেব নামে পরিচিত, সে কিছুদিন আগে পলিটিক্স থেকে মানে পার্লামেন্টে বক্তৃতার মাধ্যমে বলে দিয়েছে যে সে পার্লামেন্ট থেকে সে রিজাইন দিচ্ছে, মানে সে পার্লামেন্ট থেকে বিদায় নিচ্ছে। ঠিক আছে? তো পার্লামেন্টে থাকাকালীন তার সম্বন্ধে কোনো একটা খুব মন্তব্য, কোনো একটা কেসে যুক্ত, এই ধরনের কোনো রকম আমরা খবর পাইনি দেব যতই রাজনীতিতে ছিল। আজকে যখন দেব শুটিংয়ে ব্যস্ত ছিল, হঠাৎ করে তার কাছে কল এলো যে তাকে ঘাটালের এমপি হয়ে দাঁড়াতে হবে, এমএলএ হয়ে দাঁড়াতে হবে তাকে। সেই সময় সে যোদ্ধা সিনেমা শুটিং করছিল, আমার যতদূর মনে আছে। তো যোদ্ধা সিনেমাটা অতটা সাফল্যিত হয়নি। তারপরে বিন্দাস সিনেমা করেছে, আরো অনেক সিনেমা করেছে। তো সিনেমাগুলো অতটা সাফল্যিত হয়নি, কিন্তু তাও দেব পলিটিক্সের সাথে যুক্ত থেকে ওই সময়কার যে পলিটিক্যাল পরিস্থিতি সেগুলোকে অনেকটাই সে ডেভেলপ করেছিল। সে নিজে ঘাটালের একজন সাংসদ হয়ে সে ঘাটালের অভূতপূর্ব উন্নত করেছিল। এবং করোনার সময় আমরা দেখেছি সে পরিযায়ী শ্রমিকদের জন্য সে কতটা এফোর্ট সে দিয়েছে, তাদেরকে কতটা হেল্প করেছে। তো দেব অ্যাজ এ হাম্বল পার্সোনালিটি, দেবকে আমি বলবো যে সে পলিটিক্সে থেকেও মানে যেরকম ভাবে নিজের কেরিয়ার গ্রোথ করেছে, মানে সিনেমা, বিভিন্ন একের পর এক হিট সিনেমা দেওয়ার মাধ্যমে, যখন পলিটিক্সের সাথে যুক্ত ছিল তখন সে পলিটিক্যাল ইমেজটাকে বজায় রেখে সে সেই ধরনের সিনেমাই করে গেছে। এবং যে মাসি অ্যাকশন লুকে আগে দেবকে আমরা পেতাম, সেই দেবকে অনেক মানুষ চিনতো না, কিন্তু সেই দেব মানে যেই দেব মানে ভালো করে বাংলা উচ্চারণও করতে পারতো না, সেই দেবকে আমরা ঘরের একজন ছেলের মতো তাকে, বাঙালি একটা ছেলের মতো তাকে অভিনয় করতে দেখেছে ও সকলের মন জয় সে করে নিয়েছে এই মাধ্যমে। তো পলিটিক্সে সে যুক্ত থেকেও যে নিজের কেরিয়ার, নিজের কাজ, নিজের অভিনয় যে প্রাইম কাজ যেটা, সেখানেও ফোকাস করা যায়, এটা দেব সে দেখিয়ে দিয়েছে। আমরা সবসময় দেখি যে মানে কোনো একটা অভিনেতা যখন তার ফিল্ম চলে না, শেষ হয়ে যায়, কেরিয়ার শেষ হয়ে যায়, তখন সে রাজনীতিতে যোগ দেয় এবং রাজনীতির পেছনেই সে ফুল ফোকাস করে। দেব এই এফোর্টটা যখন নিয়েছিল, তখন থেকেই দেব নিজের কেরিয়ার গোলটাকে পুরো একদম সেটেল করে নিয়েছিল। এবং আস্তে আস্তে সে দেখিয়েও দিয়েছে সে ওইটুকু বয়সে রাজনীতিতে যুক্ত হয়ে যে ভালো করে বাংলা উচ্চারণ পর্যন্ত করতে পারতো, সে পার্লামেন্টে দাঁড়িয়ে আছে, বক্তৃতা দিচ্ছে। সেই ধরনের একটা পরিস্থিতি থেকে আমাদের ঘাটালকে আরো উন্নত করেছে, করোনার সময় পরিযায়ী শ্রমিকদের সাহায্য করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে সে সিনেমা করে গেছে, একের পর এক হিট সিনেমা, একের পর এক হিট সিনেমা সে করে গেছে। যেমন আপনারা বলতে পারেন প্রজাপতি, প্রধান, তারপর টনিক, মানে বাংলা সিনেমার ঘরে ঘরে সে পৌঁছে গেছে, মানে এমন ধরনের ইমেজটা তৈরি করে সে ফেলেছিল। আর রাজনীতিতে যুক্ত থেকেও যে কাউকে ছোট না করে নিজের দলকে ওপরে নিয়ে যাওয়া যায়, যতটা সম্ভব নিজের দলকে সামনে প্রচার করা যায়, সেটা দেব নিজে দেখিয়ে দিয়েছে তার ইমেজের মাধ্যমে। আমরা দেবের যতদিন পার্লামেন্টে ছিল, যতদিন ও এমপি হিসেবে ছিল, ততদিন আমরা দেবকে এটা দেখিনি যে কোনো একটা তার বিপরীত দলকে, তার এগেনস্ট পার্টিকে সে সবসময় ক্রিটিসাইজ করে সে নিজের পার্টিকে এগিয়ে নিয়ে যাবে, সেটা আমরা দেবকে কোনোদিনই দেখিনি। তো দেবের এই গুণগুলি সত্যি মানে মানে সত্যি মুগ্ধ করে মানুষকে। দেব অ্যাজ এ হাম্বেল, চার্ম, চকলেট বয় অ্যান্ড এ গ্রেট পলিটিশিয়ান, এটাতেই আমি কনক্লুড করতে চাই যে দেব পলিটিক্স ছেড়ে গেলেও দেবের সেই চার্মনেস, দেবের সেই হাম্বেলনেস, দেবের সেই পাওয়ার সবকিছু থাকবে। আজকে পলিটিক্সের সাথে যুক্ত থেকেই দেব আজকে বাংলা সিনেমার রিচটাকে বাড়িয়েছে। না হলে ওর কাছে পলিটিক্যাল পাওয়ার যদি না থাকতো, তাহলে হিন্দি সিনেমা, শাহরুখ খানের সিনেমা, সলমান খানের সিনেমা, আমির খানের সিনেমা, তারা সবাই বাংলা সিনেমা হল ছাড়তে দিত না কেউ। আজকে দেব আছে বলে, দেবের কাছে পলিটিক্যাল পাওয়ারটা আছে বলে সে বাংলা সিনেমাকে হলে সমস্ত দর্শকের সামনে উপস্থাপিত করছে। পলিটিক্যাল পাওয়ার না থাকলে সে কিছু করতে পারতো না। কিন্তু আজও সে পার্লামেন্টে রিজাইন দেওয়ার সময় সে বলেছে যে রাজনীতি থেকে সে খুবই উপকারিত হয়েছে এবং সকলে উপকার করতে পেরেছে, তার জন্য সে খুব ধন্য। তো রাজনীতি সে ছেড়ে গেলেও সেই রাজনীতি, সেই রাজ্য, সবকিছু সে যুক্ত থাকতে চায়। দেব ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিল, সেই পোস্টটা নিয়ে জল্পনা তুঙ্গে হয়েছিল যে দেব কি তাহলে কি ডিসিশন নিতে চলেছে। তো সেই ডিসিশনটা এসে গেছে দুদিন আগে।
যে দেব পার্লামেন্টে পদত্যাগ করেছে। তো এর আগে কয়েকটা পদ থেকে অলরেডি পদত্যাগ করে গেছিল। তো পার্লামেন্ট থেকে অফিসিয়ালি পদত্যাগ করলো। সেই মাসি লুকে খড়ানের ইমেজে, তো দাড়ি-ফাড়ি নিয়ে সে পার্লামেন্টে বক্তৃতা দিল এবং সে বলল যে, "দুর্নীতির জন্য রাজনীতি ছাড়ছি না। আমার নামে যদি কোনো দুর্নীতির মন্তব্য আসে তাহলে রাজনীতি করা ছেড়ে দেবো আমি। কিন্তু যেসব রাজনৈতিকরা এর সাথে যুক্ত থাকবে, মানে খবর যাদের নামে আসবে, তারা কি রাজনীতি ছেড়ে দেবে?" এটাই দেবের বক্তব্য ছিল। তো দেবের এই যে পাওয়ারটা, এই যে কথা বলার যে একটা পাওয়ার থাকে মানুষের, একটা মানুষের মধ্যে, তো সেই দেব সেটা করে দেখিয়েছে এবং দেব সেই ঠোঁট কাটা কথাটা বলে দিয়েছে সবার সামনে। এবং দেবের জন্য সমস্ত বাঙালির একটা আলাদাই একটা ভালোবাসা, এবং দেব আরো এভাবে এগিয়ে যাক, বাংলাকে এগিয়ে নিয়ে যাক, বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাক, বাংলা পুরো রাজ্যবাসীর মন জয় করুক, বাংলাকে আরো সামনে অগ্রসর করুক, দুনিয়ার সামনে উপস্থাপিত করুক, এটা আমরা চাইবো। সো থ্যাংক ইউ দেব। আমি লাস্টে এই কথাটা বলে আমি শেষ করতে চাই যে তুমি যা করেছো খুবই ভালো করেছো, এর বেশি কিছু হয় না। আর তোমার ভালোটাই হতে যাবে, এটা আমরা সবাই কামনা করি, পুরো বাঙালি। থ্যাংক ইউ দেব।